আসসালামু আলাইকুম। অনেকে জানতে চেয়েছেন যে চায়না ফোন। দেখেন আমাদের রিভিউয়াররাও এগুলো বলে না যে চাইনিজ ফোন কিন্তু অনেক কোম্পানি নিয়ে আসে, তারা আপনার রিভিউয়ারদের ইউটিউবারদের কাছে দেয় বড় বড়, তারা পেইড রিভিউ করে থাকে। চায়না ফোনের আসল সত্য এটা কিন্তু বলে না। আমাদের যে ভালো ভালো কোম্পানিগুলো আছে, ফোনের দোকানদার বসুন্ধরাতে বলেন, যমুনাতে বলেন, তারা কিন্তু চায়নাতে গিয়ে চায়নাতে লঞ্চ হওয়া ফোনটা আমাদের দেশে নিয়ে আসে এবং তারা কিন্তু সেল করার সময় কি করে, ওই ফোনটাকে একটু ঘুরপথে আপনার গুগল প্লে স্টোরটা ডাউনলোড করে দেয়। অনেক সময় বেশি ঝামেলা হলে রোমটা ফ্লাশ করে দেয়। এক্ষেত্রে কিন্তু আপনার ফোনের স্থায়িত্বটাই কমে যাবে। দিন শেষে তারা কিন্তু ভার বহন করবেন। আপনারা যখন একটা চাইনিজ ফোন দীর্ঘদিন ইউজ করতে চাইবেন, তখন কিন্তু মজা পাবেন না। এখন কিন্তু আপনারা বুঝে না বুঝে অনেকে কিন্তু কিনে থাকেন চাইনিজ ফোন, বা কিনবেন এরকম মনোভাব করছেন। তো তাদেরকে বলবো, দেখেন চায়না ফোন যেটা, এটা শুধুমাত্র চায়নাতে লঞ্চ হয়। আপনারা জানেন যে চাইনিজ কোম্পানি অধিকাংশই, এবং এইগুলো কিন্তু চায়নার ইউজার ফ্রেন্ডলি করে বানানো হয়, মানে চায়নারা যাতে চালিয়ে মজা পায়। এবং আপনারা জানেন যে চায়নাতে কিন্তু গুগল এটা কিন্তু ব্যান্ড। প্লে স্টোর স্বাভাবিকভাবেই গুগলের সার্ভিস এটা ব্যান্ড হবে। তো তাদের কিন্তু আলাদা একটা অ্যাপ আছে, তাদের আলাদা সব কিছু আছে আর কি। গুগলের কোনো সার্ভিসে তাদের অ্যাভেলেবল নেই। এখন আপনি যদি যেটাতে নেই সেটা যদি আপনি ইউজ করতে চান, বা গুগল ম্যাপ, এই সেই বিকাশ, নগদ, এগুলো যদিও চলে থাকে, থার্ড পার্টি দিয়ে আপনাকে করে দিবে ফোনের দোকান থেকে, কিন্তু আপনি কিন্তু দীর্ঘমেয়াদী ফোনটা চালিয়ে মজা পাবেন না। দেখেন সবগুলো ফোনই কিন্তু চায়না, এবং চায়না যেহেতু হিউজ একটা জনসংখ্যা আছে, কোম্পানিগুলো চায়না। তো এগুলা আপনারা দেখতে পাচ্ছেন যে চায়না থেকে আমাদের দেশে, বিশেষ করে ইন্ডিয়াতে কিন্তু এত চাইনিজ ফোন আসে না, কারণ মানুষ এরকম গুগল ছাড়া ভারতের মানুষ নেবে না। কিন্তু আমাদের দেশে হুজুগে বাঙালি কী করে, চাইনিজ ফোনটা না জেনে না বুঝে কোম্পানির বা মোবাইলের দোকানদাররা গুগল প্লে স্টোর নামায় দেয়, গুগল একটু চালায়ে দেখায় দেয়, তারা সাথে সাথে ফোনটা কিনে নিয়ে চলে আসে। তো আপনারা কিন্তু জানেন যে চীনের সাথে আমেরিকার সম্পর্ক ভালো না। এখন এনি টাইম কিন্তু চায়না ফোনগুলো যেগুলো আছে চায়না, এগুলোর উপরে কিন্তু একদম চিরতরে ব্যান্ড করে দিতে পারে গুগলের সার্ভিস। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা পরবর্তীতে বিড়ম্বনার মাঝে পড়বেন। বা এমনিতে এখন ফোনগুলো সেভাবে চলে না। এখন আপনারা যদি আরও ফ্ল্যাশ করেন, অনেকে রিভিউয়ার বলে যে ফ্ল্যাশ করে নেন, টাকা বাঁচবে। এখন 2-3 হাজার বা 5,000 টাকা বাঁচানোর জন্য আপনি যদি দীর্ঘমেয়াদী এত টাকার একটা ফোন কিনবেন, মজা না পান চালায়ে, বা দীর্ঘদিন ইউজ করতে না পারেন, সেক্ষেত্রে আপনারই কিন্তু অনেকটা খারাপ লাগবে। তো তারপরেও যারা শুধুমাত্র গেম খেলেন, গুগলের সার্ভিস অতটা গুরুত্বপূর্ণ না, তাদের জন্য আমি মনে করি চাইনিজ ফোন কোনো অসুবিধা নাই। চাইনিজ ফোনের নোটিফিকেশন প্রবলেম আছে, তারপরে আপনার গুগল প্লে স্টোর এগুলা থার্ড পার্টি দিয়ে নামাতে হয়। তাছাড়া ম্যাপসের একটু সমস্যা হবে বেশ, নামানোর পরে